তো বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অবশ্যই শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব রাইট ফর্ম অফ দ্য ভার্বস। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি একে একে দেখি, পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝে নেই। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্ট। দ্বিতীয় নম্বর ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম অর্ডারের মাধ্যমে টেন্স চিনেবার উপায় এবং সঠিকভাবে ভার্ব বসানোর নিয়ম। হ্যাঁ, দ্বিতীয় ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে পড়বেন পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝিয়ে বাংলা অর্থ সহকারে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে আলোচনা করেছি। যারা দ্বিতীয় নম্বর ভিডিওটি দেখেননি, অর্থাৎ প্রথম দুটি ভিডিও দেখেননি, তারা অবশ্যই দেখে নেবেন। আমরা আজকে 3 নম্বর ভিডিওতে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, যদি রাইট ফর্ম অফ দ্য ভার্বস ভালো করে বুঝতে চান তাহলে তাড়াহুড়া করা যাবে না, তাই ভিডিওগুলি একে একে দেখুন, পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝে নেন। লক্ষ্য করেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বুঝি? কোনো কাজ এখন বা এই মুহূর্তে চলতেছে বা চলছে, তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে নেবেন। এছাড়া কোনো বাক্যে নাও অ্যাট দিস মোমেন্ট ডে বাই ডে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। লক্ষ্য করেন, এটা ফরমেশন হচ্ছে দুটি, একটা হলো সাবজেক্ট এম ইজের ভার্বের সাথে আইএনজি, আর একটা হলো সাবজেক্ট এম ইজের বিং নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই হলো নিয়ম। এখন এক্সাম্পল, হি প্লে ফুটবল নাও, যেহেতু নাও আছে ইজ প্লেইং হবে, হি ইজ প্লেইং ফুটবল নাও, সে এখন ফুটবল খেলতেছে। তারপর আসেন দে গো টু ঢাকা অ্যাট দিস মোমেন্ট, তারা এই মুহূর্তে ঢাকা যাচ্ছে কি হবে? দে আর গোয়িং টু ঢাকা অ্যাট দিস মোমেন্ট। বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে থাকাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে, ইজ হলো কারণ বাংলাদেশ সিঙ্গুলার, সেটা ইজ হলো। এখন আসেন নিজে প্র্যাকটিস করুন কিভাবে হবে। আওয়ার টিচার, আমাদের শিক্ষক, টিচ আস ইংলিশ নাও, নাও মানে কন্টিনিউয়াস নাউন। আওয়ার টিচার ইজ টিচিং আস ইংলিশ নাও। হি গেট রিচ ডে বাই ডে, সে দিনে দিনে ধনী হচ্ছে মানে বিং, হচ্ছে মানে কি বিং হবে। হি ইজ গেটিং বা বিং একই অর্থ। হি ইজ গেটিং রিচ ডে বাই ডে, সে দিনে দিনে ধনী হচ্ছে। তারপর আসেন হি নট টিচ মি প্রপারলি নাও, সে আমাকে ভালোভাবে এখন পড়াচ্ছে না মানে হি ইজ নট টিচিং মি প্রপারলি নাও। তারপর আসেন হি হেল্প ইউ ভেরি মাচ নাও, মানে তিনি নাও একটা ইন্টিগ্রেটিভ বাক্য হলো যে ইজ হি হেল্পিং ইউ ভেরি মাচ নাও, ইজ হি হেল্পিং ইউ ভেরি মাচ নাও, সে কি তোমাকে এখন খুব বেশি সাহায্য করে? তারপর আসেন 5 নম্বর, হি নট ডিসকাস দ্য ম্যাটার নাও, তাই হি ইজ নট যেহেতু ইন্টিগ্রেটিভ বাক্য তাহলে ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ হবে। ইজ হি নট ডিসকাসিং দ্য ম্যাটার নাও। তারপর আসেন আই নট হ্যাভ এনি মিল অ্যাট দিস মোমেন্ট কি হবে? আই এম নট হ্যাভিং এনি মিল অ্যাট দিস মোমেন্ট, আমি এই মুহূর্তে কোনো খাবার খাচ্ছি না এইভাবে হবে। আই এম নট হ্যাভিং। তারপর হচ্ছে হোয়াট শি ডু ইন দ্য স্কুল নাও, এখন সে স্কুলে কি করতেছে? হোয়াট ইজ হি ডুইং ইন দ্য স্কুল নাও, হোয়াট ইজ হি ডুইং স্কুল নাও, এখন সে স্কুলে কি করতেছে? তারপর হোয়াই ইউ রিড ইংলিশ নাও, তুমি কেন ইংরেজি পড়তেছ? এটা হোয়াই যুক্ত ইন্টিগ্রেটিভ বাক্য, তাই হলো হোয়াই আর ইউ রিডিং ইংলিশ নাও। তারপর হোয়ার ইউ ওয়ার্ক নাও ডেজ, বর্তমান আপনি কোথায় কাজ করতেছেন? নাও ডেজ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। হোয়াট আর ইউ ওয়ার্কিং নাও এ ডেজ, হোয়াট আর ইউ ওয়ার্কিং কি নাও এ ডেজ। তারপর দ্য লেটার বি রিটেন অ্যাট দিস মোমেন্ট, এখন চিঠিটা এই মুহূর্তে লেখা হচ্ছে কি হবে? দ্য লেটার ইজ বিং রিটেন অ্যাট দিস মোমেন্ট, চিঠিটি এই মুহূর্তে লেখা হচ্ছে। তারপর 11 নম্বর হচ্ছে হি বি নাও রিচ নাও, কি হবে? সে এখন ধনী হচ্ছে, তাই হি ইজ বিং রিচ নাও, হি ইজ বিং কি রিচ নাও, সে এখন কি ধনী হচ্ছে। এখন আসুন আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা এখান থেকে শিখবো। লক্ষ্য করেন, ইংরেজিতে সকল ধরনের ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যায়, তবে কিছু সংখ্যক ভার্ব রয়েছে যেগুলি কখনো আইএনজি যুক্ত করে পড়া আইএনজি যুক্ত হিসাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না, তবে অন্য ক্ষেত্রে আইএনজি যুক্ত করে পড়া যায়। যেমন সি, লাইক, ফিল, হিয়ার, লাভ
হেট, সিম, স্মেল, ফরগেট, ওয়ান্ট, নিড, সাউন্ড, নো, বিলিভ, নো বিলিভ, উইশ, প্লিজ, টেস্ট, ফেয়ার, আন্ডারস্ট্যান্ড, ইমাজিন, ডাউট, এই সকল ভার্ব দিয়ে সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় না। সবসময় মনে রাখবেন এই সকল ভার্ব দিয়ে কি সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় না। এরপরে ক্ষেত্র বিশেষ কিন্তু কন্টিনিউয়াস টেন্স আমরা সাধারণত মাঝে মাঝে কিছু কিছু ভার্ব দিয়ে বলে থাকিও। যেমন হোয়াট আর ইউ ফিলিং নাও, তুমি এখন কি অনুভব করতেছো, কি অনুভব করতেছো। কিছু কিছু ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স তৈরি করি, কিন্তু বিশেষ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। কিন্তু বাক্যাংশ তৈরি করার সময় আইএনজি যুক্ত করতে হয়। যেমন সিং দ্য গার্ল, মেয়েটিকে দেখি, আই ওয়েন্ট টু হার, আমি তার কাছে গিয়েছিলাম। এ লাভিং বয় ইজ অলওয়েজ লাইক টু অল, একটি সুন্দর ছেলে, একটি কি সুন্দর ছেলে। লাভিং দিয়ে কি বোঝালো, সুন্দর, সুন্দর এটা বোঝানো হলো। ফিলিং দ্য প্রবলেম, সমস্যাটির অনুভব করে, আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করেছিলাম। বিলিভিং দ্য ম্যান, লোকটিকে বিশ্বাস করে, আই টোল্ড হিম দ্য ম্যাটার, আমি তাকে বিষয়টি বলেছিলাম। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। এখান থেকে আমরা শিখে নিলাম এই কয়েকটি শব্দ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝে দেবেন। গঠন প্রণালী এটা, কিছু এক্সাম্পল দেওয়া হলো, নিজে করো কিছু দেখানো হলো। এখানে মনে রাখার বিষয় হলো প্রতিটা বাক্যকে খেয়াল করতে হবে যে এটা কি অ্যাসার্টিভ না ইন্টিগ্রেটিভ না নেগেটিভ, এই ধরনের খেয়াল করতে হবে। এবং এটা কি ধাঁচের বাক্য, এটা কি ডাবলস কোশ্চেন যুক্ত নাকি না অন্য ধরন না সাধারণ, এবং এটা কি মূলভাব যুক্ত বাক্য নাকি না নাউন অ্যাডজেক্টিভ বিশিষ্ট বাক্য, তাহলে এটা খেয়াল করে পড়তে হবে। তারপর কিছু কিছু ভার্ব এখানে দেওয়া হলো, এদের সাথে আইএনজি যুক্ত হয় না। হয় না মানে বলতে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, তবে বাক্যাংশ যখন তৈরি করবেন এদেরকে দিয়ে আইএনজি যুক্ত করে বাক্যাংশ তৈরি করে পড়া যায়। তারপর আসুন পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা শিখব। এখান থেকে লক্ষ্য করেন, এখানে পরবর্তী পৃষ্ঠা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে শিখবেন। কোন সেন্টেন্সে হ্যাভেস, জাস্ট নো, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এবার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এই বিষয়গুলো খেয়াল করে চলতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দুটি গঠন আমরা দেখতে পাই। একটা হলো সাবজেক্ট হ্যাভেস, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর একটা হলো হ্যাভেস পরে বিন, নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত বাক্য হলে আপনাকে হ্যাভ বিন, হ্যাজ বিন বসিয়ে বাক্য তৈরি করতে হবে। তা এখানে লক্ষণীয় হলো দুটি গঠন। এখন এক্সাম্পল লক্ষ্য করেন, হি গো টু অ্যাব্রোড রিসেন্টলি, সে সাম্প্রতিক বিদেশে গিয়েছে, তাহলে কি হবে, হি হ্যাজ গন এইভাবে হবে। তবে হ্যাভি এবার গো টু সিলেট, তুমি কি কখন সিলেট গিয়েছো, কি হবে, হ্যাভের পরে কি হবে, গন হবে। তারপরে ই সি দ্যাম লেটলি, ইন্টিগ্রেটিভ বাক্য, তো এখানে ইন্টিগ্রেটিভ হলে বাক্যটি ইন্টিগ্রেটিভ করতে হবে। হ্যাভ ইউ সিন দ্যাম লেটলি, তুমি কি তাদেরকে ইদানিং দেখেছো। তারপর আসেন সাদিমাম জাস্ট হ্যাভ হিজ লাঞ্চ, কি হবে, সাদিমাম হ্যাজ জাস্ট হ্যাড হিজ লাঞ্চ। হ্যাঁ বন্ধুগণ, বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট, এখানে সাদিমামের সাথে হ্যাজ বসলো, তারপর হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড হলো। সাদিমাম হ্যাজ জাস্ট হ্যাড হিজ লাঞ্চ এইভাবে হবে। তা সাদিয়া নট কমপ্লিট হার লেসন ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট, কি হবে, বাক্যটি ইন্টিগ্রেটিভ হলো। তাহলে হ্যাজ সাদিয়া নট কমপ্লিটেড হার লেসন ইয়েট, এবার সাদিয়া কি কখনো তার পড়া শেষ করেনি। তারপরে আই হ্যাভ বিন প্রেজেন্ট হিয়ার ফর এ উইক, আমি এক সপ্তাহ যাবত এখানে আসছি। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন বাংলা অর্থটি অবশ্যই জানবেন, তাহলে আপনি রিটেন পার্ট, স্পোকেন পার্ট দুইটা পার্টই আপনি দ্রুত দক্ষ হয়ে উঠলেন। এখন আসেন আমরা শিখবো এখানে এক্সাম্পলগুলা। যেমন দ্য টিচার হ্যাজ টিচ আস ইংলিশ ওয়েল, এখানে হ্যাজ টিচ মানে কি, হ্যাজ টট হবে। তারপরে হি হ্যাজ গট আপ জাস্ট দিস মোমেন্ট। তারপরে হি নট জাস্ট গিভেন, কি হবে, হি হ্যাজ নট জাস্ট গিভেন এটা হবে। তারপর আসেন হি জাস্ট গিভ ইউ সাম মানি, ইন্টিগ্রেটিভ বাক্য, তাহলে কি হবে, হ্যাজ হি জাস্ট গিভেন ইউ সাম মানি। তারপর হি জাস্ট নট গিভ ইউ সাম মানি, ইন্টিগ্রেটিভ, কি হবে, হ্যাজ হি জাস্ট নট গিভেন ইউ সাম মানি। তারপরে আই অলরেডি কমপ্লিট মাই ওয়ার্ক, বাক্যটি অ্যাসার্টিভ বাক্য, কি হবে, I have already completed, অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট, অলরেডি কমপ্লিটেড দিয়ে করতে হবে। তারপর আসেন হি বি এ ডক্টর রিসেন্টলি, অর্থাৎ সে সাম্প্রতিক ডাক্তার হয়েছেন। হি হ্যাজ বিন, বি থাকলে কি বিন হবে।
বিনের আগে কি হ্যাজ হবে। হি হ্যাজ বিন এ ডক্টর, এটা হলো এই গঠনের নিয়ম। হি হ্যাজ বিন এ ডক্টর রিসেন্টলি। তারপর 8 নাম্বার, দে রিসেন্টলি লিভ ইন দিস প্লেস। দে হ্যাভ রিসেন্টলি লেফট, এলইএফটি লেফট হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। তারপর আসুন, দ্য গার্ল নট ইট ইয়েট এনিথিং ইয়েট। দ্য গার্ল হ্যাজ নট ইটেন এনিথিং ইয়েট। তারপর আই হ্যাভ নট মিল জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট কি হবে, আই হ্যাভ হ্যাড মাই মিল জাস্ট নাও, আমি ঠিক এই এখনই আমার খাবার খেয়েছি। তারপর আসেন, দে নট প্রিপেয়ার এনি লেসন ইয়েট থাকলে পারফেক্ট। দে হ্যাভ নট প্রিপেয়ার্ড এনি লেসন ইয়েট। তারপর আসেন, ইউ ইভার বি, তাহলে ইন্টিগ্রেটিভ বাক্য, তাহলে হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, এটা হবে। বন্ধুগণ এটা ভুল হয়েছে, এটা হবে অক্সিলারি ভার্ব আগে আসবে যেটা ইন্টিগ্রেটিভ। হ্যাভ দে নট প্রিপেয়ার্ড এনি লেসন ইয়েট, তারা কি এখনো কোনো পড়া তৈরি করেনি, এইবার হবে। তারপর হি কাম হিয়ার লেটলি, ইন্টিগ্রেটিভ বাক্য, এটা হবে হ্যাজ হি কাম হিয়ার লেটলি। তারপর 15 নম্বর বাক্য দেখেন, শি টেল মি দ্য নিউজ এট দিস মোমেন্ট, বাক্যটি অ্যাসার্টিভ কি হবে, শি হ্যাজ টোল্ড মি দ্য নিউজ এট দিস মোমেন্ট। তারপর শুন, আই হ্যাভ এ কাপ অফ টি জাস্ট নাও, এখানে হ্যাভ হলো কি হবে, আই হ্যাভ হ্যাড এ কাপ অফ টি জাস্ট নাও। এখানে হ্যাভ হলো মূলবার, খাওয়া অর্থ প্রকাশিত হলো, আমি এইমাত্র 1 কাপ চা খেয়েছি। হ্যাঁ বন্ধুগণ, আপনারা যদি সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে আপনাদেরকে প্রতিটা বাক্যের বাংলা মিনিং সহকারে শিখুন। এখানে প্রতিটা এদের উত্তর বাংলাতে দেওয়া হলো। এইভাবে রাইট ফর্ম অফ দ্য ভার্বসের পুরো বিষয়গুলো আমরা ভেঙে বুঝিয়ে আলোচনা করেছি। আমাদের প্রতিটা ভিডিও দেখুন, শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। তার সাথে আমরা যোগ করে দিচ্ছি, যারা সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। এই বইটির উপরে ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটি সকল ভিডিও লেকচার যাদের দরকার প্যান্ডেবের মধ্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।